আজ রবিবার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিজরি। জানিয়ে দিব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। কেন কঠোর বিএনপি, নিরপেক্ষ সরকার ও নির্বাচন। নেতৃত্বে আসছেন কারা? তরুণদের দলের গঠনতন্ত্র তৈরি সহ প্রস্তুতি চলছে। মাঠে সক্রিয় ছাত্রনেতারা। ব্যবসায়ীরা কঠিন চ্যালেঞ্জে, সরকার অর্থনীতিকে গুরুত্ব দিতে ভুলে গেছে। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যে উদ্যোক্তারা চিন্তিত। আইএমএফের প্রেসক্রিপশনে চলছে দেশ। ট্রাম্প প্রশাসনের আদেশ, বিদেশে মার্কিন সহায়তা বন্ধ। সুইজারল্যান্ড সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। ডাক্তার শফিকুর রহমান, জামাত ক্ষমতায় গেলে নারীরা সম্মান ও নিরাপত্তা পাবে। তারেক রহমান, রাষ্ট্রীয় সহায়তায় দল করলে জনগণ হতাশ হবে। এলএনজি ক্রয়, মার্কিন কোম্পানির সঙ্গে বড় চুক্তি। নিয়োগেও অটোপাস। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। মানহীন পণ্যে বাজার সয়লাব, ভেজাল নকলে ছড়াছড়ি। নকল বৈদ্যুতিক সরঞ্জামের কারণে হামেশা ঘটছে অগ্নি দুর্ঘটনা। ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে ঝলসে যাচ্ছে চামড়া। বড় বড় সুপার শপেও দেশি বিদেশি শীর্ষ সারির ব্র্যান্ডের নকল শ্যাম্পু, তেল, পারফিউম বিক্রি। নিষ্পাপ শিশুর খাদ্যেও মেশানো হচ্ছে ভেজাল। দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করল শিশুরা, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগ। চট্টগ্রাম পুলিশ, গুজব ছড়িয়ে শিল্পখাত অস্থিতিশীল করার চেষ্টা। প্রকাশ্যে এলেন এবার রাশেদ চৌধুরী। সামরিক বাহিনীর সংস্কারে কমিশন গঠনের প্রস্তাব। পুরনো সামরিক আইন ও বিধি বাতিল করে নতুন আইন প্রবর্তনের দাবি। সংবিধানের ৪৫ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব। সামরিক বিচার ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ। অবসরপ্রাপ্ত বিচারকদের চুক্তিতে নিয়োগের পরামর্শ। বিচার বিভাগ সংস্কার কমিশন। অতি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সুপারিশ। বিকল্প বিরোধে নিষ্পত্তিকে উৎসাহ। গাড়ি চালিয়ে নিলেন তারেক রহমান, খালেদা জিয়া আপাতত বাসায় থেকে চিকিৎসা করাবেন। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের তালিকা স্থগিত। মালয়েশিয়ায় ১০ ভুয়া বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার। তৌহিদ শঙ্কর বসতে পারেন ফেব্রুয়ারিতে। ফের বিএসএফের গুলি, বাংলাদেশি কৃষক আহত। বংশালে হাতুড়ি পেটায় গৃহবধূ হত্যা, দিয়াবাড়িতে কুপিয়ে খুন।